আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তেলেনাপোতা আবিষ্কার গল্পটি থেকে আমি বর্ণনাধর্মী প্রশ্নোত্তর আলোচনা করছি। তো এর আগে প্রথম প্রশ্নটি আলোচনা করে দিয়েছি। আজকে আমি দ্বিতীয় প্রশ্ন আলোচনা করব, যার মান থাকবে 5। চলো দেরি না করে দেখে নিই আজকে তেলেনাপোতা আবিষ্কার গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরটি। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে নিও। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের সমস্ত দ্বিতীয় সেমিস্টারের ভিডিও দেখোনি, আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও। আজকের প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার গল্পে যামিনীর মায়ের চরিত্রটি আলোচনা করো। উত্তর, তেলেনাপোতা আবিষ্কার গল্পে একটি অপ্রধান নারী চরিত্র হলো যামিনীর মা। এখানে এই নারীর কথাটা চলে এসছে, এটা এক্সট্রা, এটা নারী চরিত্র হবে। গল্পের স্বল্প পরিসরে অন্ধ, শয্যাশায়ী, মৃত্যু পথযাত্রী এই বৃদ্ধার চরিত্রের যে সকল বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। প্রথম পয়েন্ট, দায়িত্ববোধ। যামিনীর মা শয্যাশায়ী অন্ধ বৃদ্ধা হলেও তার মধ্যে দায়িত্ববোধের অভাব ছিল না। ছেলেবেলা থেকেই তার এক দূরসম্পর্কের বোনপো নিরঞ্জনের সাথে যামিনীর বিয়ের কথা হলে মেয়েকে পাত্রস্থ করার জন্য নিরঞ্জনের মিথ্যা প্রতিশ্রুতি সত্ত্বেও অজগর পুরীর ভেতরে বসে সেই আশায় দিন গুনে যাচ্ছিল। নেক্সট পয়েন্ট, সহজ সরল মানসিকতা। তেলেনাপোতার জীর্ণ শ্মশানপুরীতে বাস করা এই অন্ধ মা বুঝতেই পারেনি যে বিদেশে চাকরি করা শহুরে নিরঞ্জন কখনোই এমন ঘুটে কুড়ুনির মেয়েকে বিয়ে করবে না। তাই তো বছর চারেক আগে নিরঞ্জনের দেওয়া প্রতিশ্রুতি বুকে নিয়ে সে মেয়ের বিয়ের প্রহর গুনছিল। নেক্সট পয়েন্ট, ধৈর্যহারা অবুঝ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শয্যাশায়ী এই বৃদ্ধা ক্রমেই ধৈর্যহারা এবং অবুঝ হয়ে পড়েছে। তাই তো প্রচণ্ড রেগে গিয়ে মাথা খুঁড়ে মাঝে মাঝে এমন কাণ্ড বাঁধিয়েছে যে প্রাণ বাঁচাতে যামিনীকে হিমশিম খেতে হয়েছে। পরের পয়েন্ট, জেদি এবং একগুঁয়ে স্বভাব। অত্যন্ত জেদ ও একগুঁয়েমি স্বভাব যামিনীর মায়ের চরিত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য। বছর চারেক আগে নিরঞ্জনের দেওয়া প্রতিশ্রুতিকে বুকে আগলে রেখে প্রেতপুরীতে দিন গুনতে গুনতে মৃত্যুকেও যেন সে বেঁধে রেখেছিল। মেয়েকে পাত্রস্থ করতে না পারা পর্যন্ত মৃত্যুও যেন তার কাছে প্রবেশ করতে পারছিল না। পরের পয়েন্ট, স্নেহময়ী মা। ধৈর্যচ্যুত হয়ে হয়তো অনেক সময় এই অন্ধ বৃদ্ধা যামিনীকে অনেক গঞ্জনা এবং যন্ত্রণা দিয়েছে, তবে একজন স্নেহময়ী মা হিসেবে মেয়ের প্রশংসাতেও সে পঞ্চমুখ। তাই তো সে গল্পকারকে বলেছে, হাইপেন দিয়ে কোটেশনে রাখতে হবে লাইনটি, যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা, দাড়ি দিয়ে কোটেশন ক্লোজ। দেখো, প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে। পরিশেষে বলতে পারি, দায়িত্ববোধ, জেদ, সরলতা এবং কর্তব্যপরায়ণতার মিশ্রণে গঠিত এই অন্ধ বৃদ্ধা শয্যাশায়ী মানুষটি এক চিরকালীন গ্রাম্য নারী চরিত্রের রূপ লাভ করেছে। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত করলাম। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের অবশ্যই আমন্ত্রণ রইল। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।